এই পর্যন্ত যতগুলো কথা জিজ্ঞাসা করা হয়েছে আলেম সাহেবের কাছে, প্রত্যেকটা কথারই একটা দলিল আছে। আমি যে প্রশ্নটা করেছিলাম এটারও একটা দলিল আছে। কিন্তু আমার মনে হয় আপনার জীবনে এই প্রশ্ন আর কেউ করে নাই। বাহ, এই যে দোয়ায় কুনুতরা ওই জায়গায় কেন পড়তে হবে এইটা মনে করেন নাই। কিন্তু বেতের নামাজ আপনারে করা পারে, বেতের নামাজের প্রশ্ন আপনারে করতে পারে অনেকেই, কারণ বেতের নামাজ সম্পর্কে অনেকেই জানে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলা জানে, বেতের নামাজও জানে। কিন্তু আমার প্রশ্ন, দুয়াই কুনুত ওই জায়গায় কেন সেট হইল, অন্য নামাজে না ওই নামাজে? এই প্রশ্ন আপনার জীবনেও কেউ করে নাই। জবাব পাইছি, জবাবের কোনো অভাব নাই। তবে আপনি মনে রাখেন আজকে আপনার বাপে ধরছে। কি কন বাবারা? হ্যাঁ, অপরাধ নিন না। আমার একটা কথা মনে হয়েছে কমু। কন কন এটা কথা মনে হয়েছে আমার বাজান আমারে দিয়ে কয়েছে কেরা বড় কয়ের নামই তো লতিফ সরকার। লতিফ সরকারের আমি চিনি। লতিফ সরকার বাংলাদেশে একজন, শরীয়ত সরকারও একজন। লতিফ সরকারের মতো, শরীয়ত সরকার তার মতো। তা আমারে দিয়ে যে উনি কইলো, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। আপনাকে সম্মুখে দাঁড়িয়েছি, বিশেষ করে এই দরবারটা অনেক জাঁকজমক, মানে খুবই গাম্ভীর্যপূর্ণ, আদবতা, এত নিস্তব্ধ, এত নীরব। কি মন দিয়ে আজকে গান শুনতেছেন। আমরা দুইজন শিল্পী, আমার বাজান, আমি ধন্য হয়ে গেলাম। মেলা দিন আগের কথা, 20 টাকা কেজি চাউল ছিল। কয় টাকা কেজি? 20 টাকা। তো বাড়িতে মেয়ে ছেলেরা বেশিরভাগ পান টান খায়, আমিও কিছু কিছু খাই। অনেকেই খায়, আবার অনেকে খায় না। তো পান সুপারি জর্দা খাওয়া এটা কিন্তু একটা কি, এটা একটা অভ্যাসের দাস হয়ে যায়। অনেকেই খায়, অনেকেই খায়। মায়েরা মাফ করবেন, মায়েরা একটু বেশি বেশি খায়। তো নাই টাকা পয়সা, পান সুপারিও নাই, মনটা খালি, মনটা একবারে মলিন, খারাপ। তো এক মা তার স্বামীকে 2 কেজি চাউল বাইরে দিছে। যে 2 কেজি চাউল 40 টাকা বিক্রি করবেন, 20 টাকা দিয়ে আপনি চা পান খাবেন, আর 20 টাকা দিয়ে আমার জন্য পান সুপারি নিয়ে আইবেন। ভালো বুদ্ধি দিছে, ভালো একটা বুদ্ধি দিচ্ছে, মানে একটা ধর্মের কাজ করছে। মেয়ে মানুষ তো, অনেক মেয়ে মানুষ জ্ঞানী আছে না? মেয়েরা তো জ্ঞানী বেশি, অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী। তো গিয়া সকাল সকালেই গেছে, মনে বড় আশা, পান সুপারি কিনবো আর চা পান খাইবো। তো 2 কেজি চাউল তৎকালীন সময়, বেশি দিন আগের কথাও না, আবার একবারে কমও না, 40 টাকা বিক্রি করে সবে মাত্র দাঁড়াইছে। তো ওই হাটে যে হাটে গেছে, হাটের পাশেই তার মেয়ে বিয়ে দিছে, এই মেয়ের শ্বশুর। আচ্ছা, মেয়ের শ্বশুর আর হলো ছেলের শ্বশুর কি হয়? কি হয় আপনারা কন? বিয়াই কয়। আপনার কথা সে কি কয়? এই নারায়ণগঞ্জে কি কয়? বিয়াই। তো বললো বিয়াই হঠাৎ করে আমাকে হাটে কয়, আর কিছু কয়েন না, আপনার বিয়ান আমাকে 2 মুন চাল দিছিল। নিয়ে গেছে কয় কেজি? 2 কেজি। এখন বিয়াইর দিকে কইতেছে 2 মুন। তুনি টের পায় নাই ওই হাটের যে ইজারাদার থাকে, যারা মানে ওই করে খাজনা টাজনা উঠায়, তারা
এই লোক এই মেয়ে তুমি এই সুযোগে 2 মণ চাল বিক্রি করে কন্দে দাঁড়িয়ে রইছ খাজনা তো দেও নাই ঠিকই তো খাজনা কো তখন তো বিআই কইতাছে ঠিকই তো বিআই আপনি আমাদের এলাকায় হাটে আসছেন আমার একটা মান সম্মান আছে না আপনি 2 মণ চাল বিক্রি করে খাজনা না দিয়ে এখানে দাঁড়িয়ে রইছেন খাজনা দেন তখন ওই বিয়ের সামনে একটু ভদ্রলোকই দেখায় আসলে তো টেহা নাই বুঝেন নাই তো কইছে খাজনা কত কয় 49 টাকা চাল বেচছে মাত্র হইলো 40 টাকা 40 টাকা খাজনা হইছে হইলো 49 টাকা এত খাজনা আগে জানলে তো এই হাটে আইতাম না। কয় আগে জানলে এই হাটে আইতাম না যে তারপর একটু মানে ভদ্রলোকই দেখাইতেছে ভাই মিয়া তোমার খাজনা নিয়ে যাও মানে যা আছে তাই তো দিব 40 টাকা আসিল 40 টাকাই দিছে কয় নাও কয় 8 টাকা দেন কয় না এরপর আবার আইলে সেসব নিও মানে আছে হইলো 40 টাকা 40 টাকা এখন বিআই কইতাছে অনেক দিন ধরে আপনার হাতের চা খাই না তো আপনি টাকা দিয়ে চাটা খাবো নন চা স্টলে নন অন্ত চায়ে যে খাওয়াইবো বিআই রে বিয়ের হাতে কি টাকা পয়সা আছে মন খারাপ চা খাওয়াই না এক দোকান বন্ধ জানে এই বন্ধ দোকান মহিলা কেন যায় মানে আসলে বিয়ের কাছে কোনো টাকা নাই হ্যাঁ তো যাক বিয়ের বিদায় দিয়ে মনটা খারাপ করে সন্দেহ করে আসছে আস্তে আস্তে বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর তার স্ত্রী দেখে যে ওই মানে চকির এক পাশে বসে বসে ঝুম পাড়তাছে আচ্ছা হ্যাঁ তো মেয়েদের একটা অভ্যাস আছে প্রথম ভালোই কইছে যে তোমার মনটা খারাপ কে তো কথা কয় নাই কয় চাউল বেছো নাই তাও কথা কয় না কয় চাউল বেছো নাই কয় না কথা কয় না কয় তাহলে চাউলও দেখি না তোমার পকেটে টাকাও নাই আমার জন্য 500 বের আনবার কইছিলাম হেডাও নাই তুমি চাউল বেছো নাই মেলা পরে ছোট্ট করে কইছে চাউল বিক্রি করছি চাউল বিক্রি করে কি করছো কলে শোনো সারা জীবন ভরে যা গপ্প করছিলাম আজকে তার খাজনা দিয়েছি এটা আমারে কইলাম আপনারে কই না আপনি আমার যে প্রশ্ন করছেন আমার খাজনা পাতি দিয়ে যাও না তবে আমি প্রশ্ন কম দিই না ফিলিয়ান না আর বেশি বেশি প্রশ্ন করা বয়তে আমি ভালোবাসি যে বেশি প্রশ্ন করব কারণ হইলো প্রশ্ন যতই করু এক কথায় জবাব দিয়ে দেব আর আমারে যে প্রশ্ন করে ঠেকাইবো হে বয়তি তো মারবে ঠিক নই আমার কেউ পারবো না কোনো বয়তি পারবো না এমন বয়তি মারবে ঠিক নই নাই কিন্তু সব বয়তিরে আমি আমার মাথায় রাখি সবাইরে আমি শ্রদ্ধা করি ভক্তি করি মান্য করি হ্যাঁ সবাইরে সালাম করি ভালোবাসি সবার সমান আমি না কিন্তু আমারে কেউ ঠেকাইতে পারবো না আর আমি আমারে প্রশ্ন করে ঠেকাইবো ও মার বেড়ে নই নেই তাহলে আপনারা মনে করছেন যে শরীয়ত বয়তি কম না তো সব প্রশ্নই উনি আসলে কিন্তু এটাও সত্য না কারণ আমার প্রশ্ন করব আমি খালি কমুর আমি জানি না তাহলে কি আমরা ঠেকাইতে পারবো হ্যাঁ এক কথায় উত্তর দিয়ে দিব যেটা জানি সেটা বলবো যেটা জানি না মিথ্যা কথা কইয়া শরীয়ত সরকার গান গায় নাই আর কোনোদিন গাবো না 5 ওয়াক্ত নামাজ কয় আমার মেলা করছে প্রশ্ন আমার মেলা বয়তিরা এগুলো প্রশ্ন করছে আমি যেমন আপনাকে প্রশ্ন করছি এখন সারা বান তহুরা ঠান্ডাটা চাইছে উনি এটা কি বরফের চা দুধের চা মধুর চা খাইবেন আপনি খাইলে ওই দেশ থেকে এই দেশে হন না কারণ আপনি আছেন অপরাধ নেন না ওই যে একটা প্রশ্ন করছিলাম আমি নামাজের বিরোধিতা করছি না নামাজ এমনই কর্ম মানুষের সকল প্রকার কুকর্ম থেকে হেফাজতে রাখে যে আপনি কোন অসুবিধায় বইরা নামাজ পড়েন জবাব পাইছি ভালো হ্যাঁ জবাব পাইছি ভালো কিন্তু শরীয়তে থাইকে বাজান এই কর্ম আপনি করা হারবেন না
দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা। ঠান্ডা। এগুলা পাইতে হলে, এগুলা সংগ্রহ করতে হলে, এগুলা খাইতে হলে, এগুলা সাধন করতে হলে অবশ্যই একজন ফকির হইতে। কারণ আপনি আসেন হলো খালি ওই পক্ষে, হ্যাঁ, আমাকে বক্কা। হ্যাঁ আমাকে পক্ষে আহেন, এমপি আহেন, এমপি আহে পরে খাওয়াইয়াও দেবো, আবার সাথে কিছু দিয়াও দেবো। দিয়েও দেবো, খালি দু- আমার মায়ের জন্য কিছু দিয়েও দিব। খালি দুধে দিয়ে খাবার চাই, কাঁচা অপরাধ খাবার নিয়েন না, আমার গান না, আমি গান লিখতে পারি না, আমি কামলা দিয়ে খাই, মানুষের গান গাই। এই সিলেটের আমির কারির একটা গান আছে, কি গান? সাফা মারুয়া দুটি পাহাড়, দুই দিকে দিয়েছে ছায়া সারা মসজিদ। বানাইছে। দেখছেন কি গান লিখছে? মসজিদ তো আল্লাহর ঘর নাকি, আর উনি লিখছে ছায়া সারা মসজিদ। এই মসজিদ আবার কোন মসজিদ? ছায়া সারা মসজিদ বানাইছে। সাফা মারুয়া দুটি পাহাড়, দুই দিকে দিয়েছে ছায়া সারা মসজিদ বানাইছে। ওই যে আপনি কন্যা ছেলের কোন সময় আসে, এটা এটা মেয়ের কোন সময় আসে? সারা বান্তহুরা এটা ছেলেদের বেলায় কখন, মেয়েদের বেলায় কখন? এটা উনি বলছে। সেই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটি নালা কৌশলে রাখে। ফকির দরবেশ পীর আউলিয়া মসজিদ ঘিরে রইয়াছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদে আছে বেহেশতি সুফল। এই দেখেন কখন আসে? প্রথম মাসের প্রথম দিন আসে আব হায়াতের জল। দেখছেন ওই যে পানির চেয়ে তরল কইছে না, দেখেন এই সাধক কইছে। আমার কিছু করার নাই, আপনি এক সাধক, আমি তো সাধক না, আপনি প্রশ্ন করছেন। দেখেন দেন এক সাধকের কথা আর এক সাধকের কাছে ঢালি। উনি লেখছে সেই মসজিদে আমির কারি যায়, মাসে মাসে নামাজ পড়ে আলিয়ার ফাতেমা। বৎসরে 36 দিন প্রভু নিজেই হাজির হইতেছে। ছায়া ছাড়া একটা মসজিদ বানাইছে। ওই মসজিদে আছে বেহেশতি সুফল। কি ব্যাপার? প্রথম মাসের প্রথম দিন আসে। হ্যালো 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 হ্যালো, ভাই সাউন্ড একটু বাড়ান দয়া করে। প্রথম মাসের প্রথম দিনে আসে আব হায়াতের জল। তার এক বিন্দু জল প্রাণ করিলে 7 যুগের মরা বাঁচে। এই বাহ, একে তাহলে এখানেও প্রশ্নের জবাব কিছু হবে। এই মাইকেলা শোনা যায় না কিন্তু। এই বাবা তুমি খুব খেয়াল করে কাজ করো বাবা। খুব খেয়াল, খুব খেয়াল। হ্যাঁ খেয়াল করে কাজ করতে হয়, কারণ এটা তো বিচার গান, আগে বিচার করতে হয় পরে গান গাইতে হয়। বিচার করে যেজন শুনে গান, হ্যাঁ গানটা বিচার করে শোনা সবার পক্ষে সম্ভব না। গান ইশকের খোরাক, এটা রুহের খাদ্য, এটা সকলের ভাগ্যে জোটে না। যে একবার গান শুনে আমলে বাস্তবায়ন করতে পারে তার দুর্লভ জনম ধন্য হয়ে যায়। এবার 17টা ফরজ আমার দেহের মধ্যে কোথায় আছে? বাহ বাহ বাহ, কয়টা ফরজ? 17। আচ্ছা এই চামড়া, আমার দেহের মধ্যে চামড়া আছে না? আছে। এই চামড়া দুইটা জিনিস সহ্য করতে পারে, দুইটা অনুভব করতে পারে। কি? মাইকে শোনা যাইতেছে না। চেষ্টা করতেছে। হরন মনে হয় বন্ধ হয়ে গেছে। হরন হ্যালো একটা চলতেছে, বাইরে সবগুলা বন্ধ হয়ে গেছে। হ্যালো, চেক। এখন শুনতে পারেন বাবা? আহারে শোনা যায় না হইলে একটু তাড়াতাড়ি দেখেন তো বাজান। একটা হলো নাসিকা, একটা হলো কান, একটা হলো নাক, একটা হলো জিহ্বা, আর একটা হলো চোখ, আর একটা হলো চামড়া।
আবার গুনেন, একটা চামড়া, চামড়ার মধ্যে হলো দুইটা। এই চামড়া একটা গরম আর একটা ঠান্ডা, কয়টা হইলো? দুইটা। এই দুইটা অনুভব করতে পারে। এটা হলো চামড়ার মধ্যে দুইটা বস্তু নিহিত আছে, ঠান্ডাও অনুভব করতে পারে, গরমও অনুভব করতে পারে। এখানে হলো ফজরের নামাজ 2 ওয়াক্ত, এই ফজরের নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে চামড়ার মতে, এটা হলো সুপিবা। বাহ! এবার চোখে আসেন, চোখে হইলো মাগরিব 3 রাকাত। চোখ ডাইনে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে পিছনে দেখে চোখ, না না, সামনে দেখে, ডানে দেখে, বামে দেখে, তাহলে 3টা। মাগরিবের হলো 3, এবার 3 আর 2 কত হইলো? 5। এইবার আসেন কান, কানে হলো জোহর। কান সামনের শব্দ শুনে, পিছনের শব্দ শুনে, ডাইনের শব্দ শুনে, বামের শব্দ শুনে, তাহলে 6 আর হইল 5 আর 4 কত হইল? 9। 9। এবার আসেন নাসিকা, নাসিকার মধ্যেও 4। সে কেমন বাতাস আসতেছে যাইতেছে, এখানে 4টা কারিগরি নিহিত আছে, এই 4টাই হলো ফরজ। তাহলে কানে 4টা, নাকে 4টা, মুখে জাল, টক, নুন কোটা, মিষ্টি, কটাইলো? 4টা। জিব্বা যাকে বলা হয়, এইটা জিব্বা 4টা অনুভব করতে পারে। একটা হলো ঝাল, একটা টক, একটা নুন কোটা, আর একটা মিষ্টি। তাহলে মুখে 4, কানে 4, নাকে 4, 12। কয় পর্যন্ত জানবো? আর চোখে 3, 12 আর 3 15। 15, আর চামড়ার মধ্যে 2। এই! এই তো 17 বাইরে গেছে গা। বাহ, এ তো বাহ। আহামরি কিছু না। সব পারে, সব 17 পারে। 17 তো বাইরে গেল গা। এই 17 হলো আমার মানব দেহের মধ্যে যে ফরজগুলো নিহিত আছে, এই ফরজ অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষ সে আমল করতে হবে, কর্ম করে বাস্তবায়ন করতে হবে। আর সারা বান্ত ওরা খেয়ে যাবি অমরপুরে। অমরপুর মানে কি? মানে যেখানে মানুষ চিরজীবনী বেঁচে থাকে, মরার কোনো ভয় থাকে না। থাকে না। আচ্ছা, উনি বলছে প্রথমে আল্লাহর নূর, প্রথমে কি? আল্লাহর নূর। অপরাধ মাফ করবেন, আমি ওনার থেকে আমি বাহিরের প্রশ্ন করব না, ওনার প্রশ্ন দিয়েই ওনারে ধরব। আচ্ছা, প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তওবা গাছের ফুল, তৃতীয়মে ময়নার গলার হার, চৌটা সাতারা, পঞ্চমে কি ময়ূর না ময়ূরিনী? কথা কন আপনারা। হ্যাঁ। উনি বলছিল ময়ূরিনী। আচ্ছা, ময়ূর পুরুষ, ময়ূরিনী কি? হ্যাঁ, এই হাকিকতটা বাজান একটু আপনি বলবেন। প্রথমে আল্লাহর নূর, দুইমে তওবা গাছের ফুল, তৃতীয়মে ময়নার গলার হার, চৌটা সাতারা নবী, পঞ্চমে ময়ূরিনী রাখা, এই! মাথায় তাজ মাওলা আলী, 2 কানে দুল হাসান সেই! হোসাইন। আমি জানতে চাই ওখানে ময়ূরিনী যে ছিল তার হাকিকতটা কি? বাহ, বাহ, বাহ। জানবেন না আপনারা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইটা না না, সারাসারি তো নাই ওনার সাথে, ধরে তো রাখতে হবে, আমি তো ছাড়বো না। আস্তে আস্তে আমার কথা শুনে, বুঝছি? হ্যাঁ, কারণ আসবো না কেন, একটু আগে খারাপ আছিল, কারণ যেই কইছি বাবে ধরছে এই! অমনে আসছে, অমনে আইসা দিছে। বাবে ধরলে তো মারবো না, বাবে কি মারে? না না। হ্যাঁ, আদর করে। হ্যাঁ। আজকে আদর করে ছেড়ে দিলাম। হ্যাঁ, আজকে আদর করে ছেড়ে দিলাম। আপনার কাছে আমার প্রশ্ন, এই পাঞ্জাতনের কথা কোন এক সূরার মধ্যে আল্লাহ বলছে, শুনছেন আপনারা? এই কথাগুলো আমাদের দেশের মৌলবীরা, কিছু কিছু মৌলবীরা এই কথাগুলো আমাকে বলে না। পাক পাঞ্জাতন,
পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ। এই দেহের মধ্যে পাকে পাঞ্জা তন, পাঁচটি অপ্রাকৃত সত্তা। কি? নূর নবী, মাটিতে ফাতেমা, আলী, হাসান, হুসাইন। এই পাঁচজনকে মহব্বত করতে হবে জীবনের চাইতে বেশি। বেশি। এই পাঁচজনের কথা আল্লাহর কোরআনে কোন জায়গায় বলছে? কি বলছে? সূরাটার নাম কি? আয়াত নাম্বার কত? শুধু তাই না, আলেমের মুখে থেকে শুনতে চাই, কলেমা হলো একটা ঊর্ধ্বমুখী বৃক্ষ। কলেমা কি? ঊর্ধ্বমুখী বৃক্ষ। সাজেরা 3 সূরা ইব্রাহিম 24, 25, 26। তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে আজিজি, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে হুসাইনি, তাফসিরে জালালাইন, তাফসিরে কাঞ্জুলিমান, তাফসির রুহুল বায়ান, তাফসিরে কোরআন দর্শন। এই তাফসির আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কিতাব, মানব মুক্তির সংবিধান, আল্লাহর বাণী পবিত্র কোরআন ফায়সালা দিছে সাজেরা 3 একটা বৃক্ষ। কলেমা যদি বৃক্ষ হয়, উপরি ভাগ 7 আসমান, নিচের ভাগ 7 জমিন। আলেম সাহেবের কাছে জানতে চাই, এই বৃক্ষের মধ্যভাগে মৌসুমী ফল। আমি জানতে চাই এই মৌসুমী ফলটা কি? কি বাজার? বাবাই ধরছে, ওই যে ওই ওই যে ওই যে ওই যে দেখেন, উনি কইছে। আমি কই না বাবা, দেখেন আমার কিছু কইন না। ওই যে উনি কইছে ধরছে বাবা। একটা গান হয়ে যাবে। আর একটা কথা আমরা কাছে জানবো, প্রশ্ন কয়টা হয় আমি তা কই পারুম না, খালি কমু। হ্যাঁ, কারণ হইল মাওলা আলী, উনি হলো শরীয়তের বাপ আর মারফতের চেরাগ। এটা আগেও বলছি। চেরাগ চেরাগ মনে মানে প্রজ্বলিত বাতি কিংবা আলো, আলোকিত নূরের বাতি। আরব দেশে এক লোক বিয়া করে বউ নিয়ে যাবে নিচ্ছে। তো শয়তানের তো একটা সুপ্রিম পাওয়ার আছে। আল্লাহর কাছে চাইছে যেখানে যে রূপ ধরলে ওই কাজ সমাধা হয়, আমি যেন সেখানে সেই রূপ ধরতে পারি। ওই লোকটা শয়তান করছে কি, যে বেটা বউ নিয়ে যাবেন সে ওই বেটার রূপ ধরে বউ টানে। তো উনি টানে ডান হাত, উনি টানে বাম হাত। তো যার বউ হে কয় যে উনিও আমার মতো দেখতে, হাত তো আমার মতো, পাও আমার মতো, অঙ্গ প্রত্যঙ্গ দেহের সবকিছুই আমার মতো, উনি টানে, আমি আর উনি একই। হ্যাঁ, উনি কয় আমার বউ। শয়তান কয় না, হে তোমার বউ কি? আমার বউ। শয়তান কয় তখন করলে এই শালায় কোন থেকে আইলো রে? আমার বউ নিয়ে যাইতেছে। হ্যাঁ, এই শালায় কোথ থেকে আসছে? তো ওই রাস্তায় যাইতেছে মাওলা আলী, অজু করে বদনা নিয়ে যাইতেছে। তো মাওলা আলীর কাছে বিচার দিতে, যে বেটার সত্যিকারের বউ, উনি বিচার দিছে, হুজুর আমি আমার বউ নিয়ে যাইতেছি, এই বউটা এই লোকে নিয়ে যাবার চাই। যে যখন এই লোক কইছে, মাওলা আলী তার মুখের দিকে তাকাইছে। তাকিয়েই তো মাওলা আলী বুঝছে, চিনছে যে এই লোক হে মুকরাম আল্লামুল মালাইকা, যিনি ছিলেন 70,000 ফেরেশতার লিডার, মালাইকা মাস্টার, সর্দার, আবেদ। আল্লাহর হুকুম মানে নাই বিধায় তার নাম হইছে আজাজিল, শয়তান। তো মাওলা আলীর হাতে তো বদনা ছিল। বদনা চিনেন তো আপনারা বাবারা? যেটা আমরা অজু করি, অন্য কাজেও কিন্তু ব্যবহার করি, অপরাধ নেন না। এই বদনা হাতে ছিল মাওলা আলী। তো বলে তোমাদের বিচারটা আমি করে দেই, কার বউ এরা আমি নির্ণয় করে দেই, আমার বিচার কি মানবা? কয় হুজুর মানু। কয় তাহলে কিভাবে? কলা আমার একটা পরীক্ষা আছে, এই পরীক্ষায় যে পাশ করতে পারবো হ্যারে বউ দিমু, যদি পরীক্ষায় পাশ না করে তুমিও ভাইবে না, ও ভাইব না, এটা আমি নিয়ে যাবো না। তো কয় কি হে নিয়মটা কি? কয় বদনি নাল দিয়ে ঢুইকে মুখ দিয়ে বাইরে রাখবো। তো সাধারণ মানুষ তার দ্বারা কি এটা সম্ভব না। সম্ভব? বলে যে বুঝছি এই বউ আমার কপালে নাই। যখন শয়তান রে কইছে তুমি পারবানি, এখন শয়তান কইতেছে কয়বার যাও নেবো, কয়বার যাও নেবো?
তো মাওলা আলী কইতেছে খালি ঢুকস না তুই, হ্যাঁ ঢুকলেই তো তোর জন্মের শিক্ষা, হ্যাঁ জন্মের শিক্ষা দিব। যেই ঢুকছে নাল দিয়া যখন ঢুকছে বৃদ্ধাঙ্গুলি দিয়ে নালটা আটকে দিছে, যখন মাথা বদ্দার যে মুখ হাতের পাঞ্জা দিয়ে আটকাইছে, তখন শয়তান কইতেছে হুজুর আমার চিনেন নাই, আমার সাইরা দেন। কয় না তোর চিনছি তো, আমি সিনাই তো আটকাইছি, সিনাই তো আটকাইছি। কয় আমার চিনেন নাই, কয় আমি চিনছি, আমি চিনছি বিদায়ী তোর এই বন্দার মধ্যে হ্যাঁ আটকাইছি। এই জন্য আমার রসুল পাক বলেছে আমার আলী হলো শরীয়তের বাঘ, উনারকে দেখা শয়তানও ভয় পায়, উনি আবার মারফতের চেরা। তাহলে সেই আলী আপনার কাছে জানা দরকার, সে তো আলী, উনি পাক পাঞ্জাতনের সদস্য। ফাতেমা, হাসান, হুসাইন নবী, নবী আল্লাহর কাছে কি চাইছে, পাক পাঞ্জাতনের মহব্বতের কথা কি চাইছে, কোরআনের কোন সূরার কত নাম্বার আয়াত, দয়া করে আমাদেরকে শেষবারের মতো বুঝ প্রদান করবেন, এটা আমার আশা, দয়া করে বুঝে দিবেন। আমার একটা গান থাকবে, এই গানের মধ্যে অনেক প্রশ্ন। আপনাদের কি বাবা বিরক্ত হয়? আচ্ছা, কয় নাকের ডাকি সাদা, চোখের ডাকি সাদা, গুর্জামূলের ডাকি সাদা, লিঙ্গমূলের ডাকি সাদা, আবার মিষ্টি। শুনেন, আপনার কাছে তিতা হইলে কি হবে, আরেকজনের কাছে মিষ্টি। এই মিঠা করার কর্ম তো আমার করণ রাখবো। আপনার কাছে একটু সাদা না হইলেও একটু একটু সাদা, আর যেটা সাধক প্রেম যাজনে ওটা যাজন করে। যেমন রড যদি জাল দেয় কি হয়, অপরাধ নেন না, আখের না, আপনার দেশে কি কয়, হ্যাঁ কুসুর, কি আবার কি কয় গেন্ডারি, আখ। আচ্ছা ওইটা রড যখন জাল দেয় কি হয়, গুড় হয়, চিনি হয়, মিশ্রি হয়, বাতাসা হয়, ইত্যাদি হয়। কিন্তু রতি যখন কেউ সাধন মার্গে নিয়ে কোন সাধক যাজন করে, মানে জাল দেয়, ওটা যদিও ছায়া কালার থাকে সাদাই বর্ণিত হয়ে যায়। এটাই সাদা, দুধের চাইতেও সাদা। এটা তিতা হলো আপনার কাছে, আপনি খাইবেন হঠাৎ করে একদিন, হ্যাঁ আপনি খাইবেন দুই একদিন, আর যে প্রতিদিনই খায় ওটা খাইতে খাইতে কি হয়েছে, ওটা মিঠা হয়ে গেছে। আপনার কাছে তিতা, কিন্তু আল্লাহর ওলির কাছে মিঠা। আপনার কথার জবাব ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর আর কে জানো, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম হলো বিদ্রোহী কবি, আর বিশ্বকবি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। উনি প্রতিদিন সকালবেলা এক গ্লাস নিমের পাতা বাইটা রস খাইতো। আচ্ছা নিমের পাতার রস এটা কি না মিঠা? তো যে কেবলই সকালবেলা এক গ্লাস তিতা পানি খাইছে, এমত অবস্থায় কাজী নজরুল ইসলাম যে হাজির। স্যার সকাল সকাল কি খাইলেন? কয় অমৃত সুধা। কি খাইছে? অমৃত সুধা। ওই যে ওইটা হইলো বরফের সে ঠান্ডা, পানির সে তরল, দুধের সে সাদা, মধুর সে মিষ্টি। তো কইলো স্যার উনিও কবি, উনিও কবি, উনি হলো বিশ্বকবি, উনি হলো বিদ্রোহী কবি, উনি সুফি কবি, উনি মুরব্বী, উনি বয়োজ্যেষ্ঠ, উনি বয়স কম, কিন্তু দুজনই কবি। এই কবি কবি লড়াই, দুজনে বাক্য যুদ্ধ। কইলো স্যার অমৃত সুদাইয়া খায় তো মানুষ অমরপুরে থাকে, তুমি বসো আমি একটু আসি। তো কেউ যদি কিছু খায় ওইটা গ্লাসের তলদেশে থাকে কিনা, দুই এক ফোঁটা থাকে। তো এক ফুটা রয়েছে, ওইটা যখন মুখে নিছে দেখে জবর তিতে। এবার আইছে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর আইছে, এবার এবার বলতেছে কাজী নজরুল ইসলাম, স্যার আপনি কইলেন অমৃত সুধা, ইহা খাইয়ে অমরপুরে যায় মানুষ, আমি না দেখলাম জবর তিতে। কয় নজরুল তোমার কাছে তিতা হইলে কি ওটা আমার কাছে মিঠা। মিঠা, কারণ ওটা মাঝে মাঝে খেয়ে খেয়ে অভ্যাস করতে হয়, আমনের তো অভ্যাস নাই, এই জন্য তিতে। আর যারা অলি আফজাল সাধু গুরু বৈষ্ণব পীর মাশায়েখ ভক্ত শ্রোতা আশেক মখদুম সালিকিন, এরা যারা সাধন করে, রতির কর্ম করে, পানির কর্ম করে, দেহের সেই আবহায়াতের কর্ম করে, সরাবান্তহুরার কর্ম করে, এরা করতে করতে সাধন মার্গে নিয়ে এই তিতা ডারে বানাইছে মিষ্টি,
দুধের চাইতে বানাইছে সাদা, বরফের চাইতে বানাইছে ঠান্ডা। কথার জবাব দিলাম। একটা গান আমি এখন গাবো। তুমি মানলে মানো, না মানলে না। যেখানে যেখানে প্রশ্ন সেখানে গান। মানলে মানো, না মানলে নাই। আচ্ছা বেটা আমি তবুও তোমারই জানাই। মিসকে চেনা কঠিন এক বিষয়, যদি বাঁচতেই হয় কইরো না কেউ রতির অপচয় জগতে। কইরো না কেউ রতির অপচয়, যদি বাঁচতে হয় কইরো না কেউ রতির অপচয়। কইরো না করতি অপচয়, যদি বাঁচতে হয় কইরো না করতি অপচয় জগতে। কইরো না করতি অপচয়, যদি বাঁচতে হয় কইরো না করতি অপচয়। সবার জন্য না, ক্ষমা চেয়ে নিলাম। কইরো না কেউ, আপনি সাধক, আর যার গান গাইছি সেও সাধক। আমার বাজান 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন, বাজানের প্রতি ভক্তি রাখি। কইরো না কেউ রতির অপচয়। দেখেন সাধক কি লিখছে, 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার। যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয় জগতে, যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয় জগতে, যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়। 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার। যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয় জগতে, যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয় জগতে, যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়। আরে রতি রনে জয় হইবে, রতি রনে জয় হইবে, যখন ইচ্ছা তখন যাবে। জয় হইবে যখন ইচ্ছা তখন যাবে, রনে জয় হইবে যখন ইচ্ছা তখন যাবে। নইলে হবে সোনার দেহ ক্ষয় জগতে, নইলে হবে সোনার দেহ ক্ষয়, যদি বাঁচতেই হয়। করো না করতি অপচয় জগতে, করো না করতি অপচয়, যদি বাঁচতে হয় করো না করতি অপচয়। গর্ভে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতে মিলন। যেন কখন হয় না রতি ক্ষয় গো ভবে, যেন কখন হয় না রতি ক্ষয় জগতে, যেন কখন হয় না রতি ক্ষয়। গর্ভে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতে মিলন। যেন কখন হয় না রতি ক্ষয় গো ভবে, যেন কখন হয় না রতি ক্ষয় জগতে, যেন কখন হয় না রতি ক্ষয়। ওরে বাজাল রতি রনে জয় হইবে, রতি রনে জয় হইবে, যখন ইচ্ছে তখন যাবে। রতি রনে জয় হইবে, যখন ইচ্ছা তখন যাবে। রতি রনে জয় হইবে, যখন ইচ্ছা তখন যাবে। নইলে হবে সোনার দেহ ক্ষয় জগতে, নইলে হবে সোনার দেহ ক্ষয়, যদি বাঁচতেই হয়। কইরো না কেউ রতি অপচয় জগতে, কইরো না কেউ রতি অপচয়, যদি বাঁচতে হয় কইরো না কেউ রতি অপচয় জগতে, কইরো না কেউ রতি অপচয়, যদি বাঁচতে হয় কইরো না কেউ রতি অপচয়।
বাজান রতিমতি যাতার সেপাত, তার ভিতরে বান্দার হায়াত। এইভাবে আদম সুরাত যাতে সৃষ্টি হয় গো ভবে, আদম সুরাত যাতে সৃষ্টি হয় জগতে, আদম সুরাত যাতে সৃষ্টি হয়। রতিমতি যাতার সেপাত, তার ভিতরে বান্দার হায়াত গো। আদম সুরাত যাতে সৃষ্টি হয়, আদম সুরাত যাতে সৃষ্টি হয় জগতে, আদম সুরাত যাতে সৃষ্টি হয়। আরে সাদা সুশীল পাইছি প্রিয় সরকার, সুশীল পাইছ প্রিয় সরকার, ফসল ভাঙা ভূমি ভাঙা, সুশীল বাইশরিয়া সরকার, ফসল ভাঙা খুনি মামলা। সুশীল পাইছ প্রিয় সরকার, ফসল ভাঙা খুনি মামলা। বিচার তোমার হইবে নিশ্চয় জগতে, বিচার তোমার হইবে নিশ্চয় যদি বাঁচতেই হয়। কইরে না কেউ রতিয়া পচই জগতে, কইরে না কেউ রতিয়া পচই যদি বাঁচতে হয়, কইরে না কেউ রতিয়া পচই। বাবাজির কাছে যে প্রশ্নগুলা করা হলো, আমার যাহা প্রশ্ন আমার বাবাজির কাছে বললাম, আমি অন্যকে বলি না, সবার জন্য না, যারা কর্ম করে বাস্তবায়ন করতে পারে। আমার এক পাগলি মা কিছু টাকা দিয়েছে, মায়ের প্রতি ভক্তি রাখি, অপরাধ মাফ করে দিবে, মাপ চাই, ক্ষমা চেয়ে নিলাম। আমার বাজানের কাছে এই কথাগুলো জানার দরকার, কারণ আপনার মুখ দিয়ে আজকে বের করব, হাক্কানি আলেমের মুখ দিয়ে বের করব, আজকে হাক্কানি আলেমের মুখ দিয়ে বের করব। সাজেরাত দিন এটা কোথায়, এটা কাহাকে বলা হয়, এর মৌসুমী ফল কি? জগতে দুঃখ না থাকলে কেউ কখনো কাঁদে না। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে না পারে, কি যাতনা বিষে কবু আসি বিষে ধ্বংসে নি যারে, যারে কোনোদিন কাল সাপে ধ্বংসন করে নাই বাবারা, সে কোনোদিন বিষাক্ত সাপ কামড়ালে কেমন লাগে এটা সে কখনোই বুঝতে পারে না। এখানে অনেক জ্ঞানী গুণী মানিজন আছেন, মায়েরা বসছেন, মায়েদের প্রতি আমি ভক্তি রাখি, সবার প্রতি শ্রদ্ধা রাখি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা জীবনে একটি বার প্রত্যেকটা মানুষ তার জীবনের পূর্ব দিকে তাকিয়ে দেখেন, অনেকে অনেক কিছু হারিয়েছেন। হারাইছেন কিনা বাবা? অনেকেই তার মাকে হারিয়েছে, অনেকেই তার বাবাকে হারিয়েছে, অনেকেই তার জোড়ার ভাইকে হারিয়েছে, অনেকেই তার প্রিয়জনকে হারিয়েছে। হারালে যে কেমন লাগে এটা যার তার কাছে বলা যায় না, যার হারায় সেই তো জানে। আমার একেবারে শেষ কথা, যেই পিতা যদি পৃথিবীতে আমাদেরকে না আনতো, আমরা কি আসতে পারতাম? কখনো আসতে পারতাম না। সেই পিতার লাশ যদি কোনো সন্তান কাঁধে নিয়ে থাকে, সে বুঝতে পারে যে বাবার লাশটা কত ওজন। এই জগৎ তার একটা লাশ অনেক ভারী, যদি কোনো সন্তান তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে। মায়ের লাশটা অনেক ওজন, বাবার লাশটা ওজন। সবচেয়ে বেশি ওজন সন্তানের কাঁধে তার জন্মদাতা বাবার লাশ যদি নিয়ে থাকে, সে বুঝতে পারে
লাশটা যে কত ওজনদারি হয়। আজকে অনেকেই মনে মনে ভাবতেছেন আমার বাবা নাই, আমার মা নাই, আমার জোড়ার ভাই নাই, আমার একে একে তো সবাই গেল। আমি কার কাছে দাঁড়াবো? আমার মনের দুঃখ আমি আর কার কাছে বলবো? আমার মুখ দেখে যে দুঃখ বুঝবে এমন দরদি আর কেউ নেই। আমার প্রিয়জন স্বজন অনেকেই চলে গেছে। নোয়াইচান দরবার শরীফ, দোহার, ঢাকা, মা আম্বিয়া সান ফকিরের ভক্ত 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছে। মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানাই। মাকে যারা হারালো, বাবাকে যারা হারাইলো, গুরুজনকে যারা হারিয়েছে সেই বুঝতে পারে হারালে যে কেমন লাগে। যার কাটে নাই সে কখনো ঘায়ের মর্মটা জানে না, বুঝে না। তাই মন থেকে আমার একটি গান, রশিদ সরকারের একটি গান আমি গাবো। ওরে মনেই রইল ওরে আমি মন খুইলা তু বলবো কারে ওরে আমার মুখ দেখা তুবু জিবে এমন তোর দিন এ সংসারে ওরে আমার মুখ দেখা যে তুবু জিবে এমন তোর দিন এ সংসারে দুঃখ মনের ওরে আমি মন খুইলা তু বলি কারে আমার মুখ দেখা দুঃখ বুঝতে আমার তোর দিনা এ সংসারে হরে আমার মুখ দেখা যে দুঃখ বুঝিবে এমন তোর দিনা এ সংসারে মনের দুঃখ মনে রইল রে আমার মন খুইলা তো বলি কারে আমার মুখ দেখা দুঃখ ঝিবে এমন দরদিনা এ সংসারে ওরে আমার মুখ দেখা দুঃখ ঝিবে এমন দরদিনা এ সংসারে মনের দুঃখ মনে রইল রে
দুঃখ বুঝিবে আমার দরদি নাই এই সংসারে। ওরে আমার মুখ দেখা দে দুঃখ বুঝিবে এমন দরদি নাই এই সংসারে। দেখলে আমার চোখের পানি ওরে বাজার দেখতো যদি আমার চোখের পানি ওরে আমার কত মায়া করতো তিনি গো ও দয়া দেখলে আমার চোখের পানি ওরে আমার কত মায়া করতো জানি গো ওরে আমার অন্তরের ধন পরশ মনিবা ওরে আমার প্রাণের পানি হারাইয়াছি আমার অন্তরের ধন পরশ মনিবা ওরে আমার প্রাণের পানি হারাইয়াছে ওরে আমার দুঃখ বুঝিবে আমার দরদি নাই এই সংসারে। ওরে আমার মুখ দেখা যে দুঃখ বুঝিবে আমার দরদি নাই এই সংসারে। মনের দুঃখ মনে রইল ওরে আমি মন খুইলা তুই বলি তারে ওরে আমার মুখ দেখা দে দুঃখ বুঝিবে এমন দরদি নাই এ সংসারে। ওরে আমার মুখ দেখা দে দুঃখ বুঝিবে এমন দরদি নাই এ সংসারে। তুমি দয়া কাঙালের দয়া এই জগতে তুমি বন্ধু কাঙালের দয়া ওরে তোমার ভক্তের মুখে তাই শুনেছি আমি সে কাঙা তুমি দয়া কাঙালের দয়া ওরে মুর্শিদ তুমি দয়া কাঙালের দয়া ওরে তোমার ভক্তের মুখে তাই শুনেছি আমি সে কাঙা তুমি ধনী হলে ধন দেওয়া
শিব তরে তোমায় ধরি হয়ে ধন দেওয়া ওই দনে পু শিব তরে আমার মুখ দেখা যে তুমি বুঝিবে আমার দরদি নাই এ সংসারে ওরে আমার মুখ দেখা যে তুমি বুঝিবে আমার দরদি নাই এ সংসারে দাবানলে বন পুরিয়া যায় মনের আগুন হৃদয় মাঝে জ্বলছে সব দাবানলে বন পুরিয়া যায় ওরে আমার বনপুরিয়া যা মনের আগুন হৃদয় মাঝে জ্বলছে সব সময় ভাবে তেমনি তোমার রশিদ সরকার বৈরা মনে দয়াল তেমনি তোমার রশিদ সরকার ওরে বাবে বৈরা বেলা বৈরা মনে আমার মুখ দেখা যে তুমি বুঝিবে এমন দরদি নাই এই সংসারে ওরে আমার মুখ দেখা যে তুমি বুঝিবে এমন দরদি নাই এই সংসারে মনের দুঃখ ওরে আমার মনে ওরে আমি মন খুইলা তু বলবো কারে ওরে আমার মুখ তোক বলছিবে জহির ভাই আমার তোর সংসারে বাপে ধরছে ভালো কথা সমস্ত লোকে কয় গল্প তো কই না ছাইরিয়ে দিছি কিন্তু হ্যাঁ যে চাউলের গল্প লইছে নাকি ধান বেচা না চাল বেচা যাই হোক কয় কালিদাস পণ্ডিত যখন এত কিছু বোঝে হ্যার বাপে জানি কত কিছু জানে তো বাপে যাইব না জোর কইরা নিয়ে গেছে বড় মঞ্চ সাজাইছে তে মঞ্চের মধ্যে গিয়া বইছে যখন মাইক দিছে এখন ভয়ে কাপ ছুটে গেছে সে মুরব্বী মানুষ সহজ কিছু জানে না তো এখন মাইকের সামনে গিয়া ভগবান কইতে গিয়া খালি কয় ভক্কর 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 লোকজন তো আশ্চর্য বক্কর বকর কয় কেন কালিদাস পণ্ডিত আবার জানে বাবা যদি আটকায় যায় পিছনে আবার আসিল
রাখেন মিয়া, আমার বাবাই বক্কর কইছে শুই না লোন। এখন কালিদাস পণ্ডিত ব্যাখ্যা দেয়, বতে ভগবান কত কৃষ্ণ ধরে, বতে ভগবান কত কৃষ্ণ ধরে, বতে ভগবান কত কৃষ্ণ ধরে, নতে নারায়ণ ত্রিজগতের হরি, নতে নারায়ণ ত্রিজগতের হরি, তিন নাম বাবা একটু কইরা বকর বকর করি, ওরে তিন নাম বাবা একটু কইরা বকর বকর করি। আপনারা বলছেন নাই, বতে ভগবান নতে নিরঞ্জন ত্রিজগতের হরি, তিন নাম বাবা একটু কইরা বকর বকর করি। তো মুরব্বীর সামনে যদি বাপ সাইজা যাও তাহলে কিন্তু আবার বক্কর বকর হয়েছে। যাই হোক, অসুবিধা নাই, এর জন্য তো কালিদাস পণ্ডিত পিছনে আছেই তোমাকে রক্ষা করার জন্য, তোমাকে না অর্থাৎ যে বকর বকর করে। এবার বলে প্রশ্ন দিয়া তারে ঠেকানো যাবে না। হয় একটা কথা, একটা বাউল শিল্পী মঞ্চেতে নাইমা গেলে যে কোনো প্রস্তুতি আটকাই দিতে পারেন। যদি জাতের শিল্পী হয়, ওরে 3 গ্রামের মানুষও যদি প্রশ্ন করে, ইনশাল্লাহ আটকানো যাবে না। কারণ মঞ্চে যখন আমরা দাঁড়ায় যাই, আল্লাহর তরফ থেকে একটা ঐশ্বরিক জানি না কি জানি অলিয়া উলিয়ার দরবারে যাই, একটা কিছু যোগায় দেয়। আর সবচাইতে বড় কথাটা শরীয়ত সরকারের সরল মনে না জানলে না করে দিব। রশিদ সরকার সাহেব আজ থেকে প্রায় 30 বছর হবে আগে আমার ওস্তাদের সাথে গান কাউরান বাজার, আমার ওস্তাদ একটা প্রশ্ন করছিল, রশিদ সরকার সাহেব দাঁড়ায় বলছে আমি জানি না। সারা রাত্রে 2 বইতে ও তৎকালীন 10,000 টাকার মতন বকশিস পেয়েছে, কিন্তু রশিদ সরকার খালি কইছিল আমি জানি না। এই জানি না কইছে, এর জন্য দর্শক খুশি হয়ে কমসে কম 20,000 টাকা বকশিস দিয়ে দিচ্ছে। আরেকজন শিল্পী আপনাদের এই এলাকার আলেক কাকা আজ নাই, আপনারা তো সবাই চিনেন নাকি? উনি মঞ্চের মধ্যে দাঁড়ায় বলতো, বাবা আমার যে প্রশ্ন করছে আমি জানি না। একটু নাকে বাস্তব কথা নাকে সরল ভাবে বলতো। তাই আমি একটা কথা বলে দিই, সরলের কোনো মায়ের নাই। শরীয়ত বয়তি সাহেব ও সত্যিকার অর্থে সরল দেশের একজন শিল্পী। তারে হঠাৎ করে যেমন আল্লাহ কপাল খুইলা দিছে। এর মধ্যে সবচাইতে কঠিন ভাবে যে বক্তব্যটা রাখছিল সেটা লতিফ সরকারি। যাই হোক, সে এই বাউল গানের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। একটা গান ধর, কোলে মাতে বাঁধাইয়া আছে গুরু শিষ্যের প্রেমের ফল, কোলে মাতে বাঁধাইয়া আছে গুরু শিষ্যের প্রেমের ফল, বান্দায় আছে গুরু শিষ্যের প্রেমের কল, প্রেমের কল। আমার এক কলেমা নিয়ে প্রশ্ন করছে না? সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে বলেছে কলেমা একটি বৃক্ষ, তার শিকড় 7 জমিনের নিচে বেষ্টিত, তার ডালপালা 7 আসমানের উপরে বিস্তৃত। এই কলেমা মৌসুমী ফল দেয়। এর জন্য আমার যেখান থেকে প্রশ্ন করছে ওখানেই গান। ওই আমারে কয় সরবন তোরা এগুলির সন্ধান জানতে হইলে আমার কাছে আইতেইব বলছে না? আর আমি এই জন্য বলি, লতিফ সরকার জানে যে তুমি এটা কইবা। এর জন্য প্রথম আসর একটা কুরালের কূপ দিয়ে থুয়ে গেছিলাম যে আমি তরিকতের আলেম। বলছিলাম তরিকতের আলেম যেই ব্যক্তি তরিকতের আলেম, সে শরীয়ত জানে, তরিকত জানে, হাকিকত জানে, মারফত জানে, সব জানে। তরিকতের আলেম কে? তরিকতের আলেম, শরীয়তের আলেম, হাকিকতের আলেম, মারফতের আলেম। তুমি তো মাওলা আলীর টানাটানি করো, সারা রাত্র যা বুঝলাম যা দেখলাম। তাহলে আমার পীর মঈন বাবা, আমার তরিকতের আলেম, আমি আমার মধ্যে আমি মুরিদ করাই, মুরিদ আছে। আমি জানি সারা রাইতে এটা কইব। শরীয়ত মারফত গান হইলে আমি জানি না
মতিন ভাই মাননীয় সভাপতি সাহেব, সে কোনোদিন এমনি আসি দাওয়াত করে গান গাই। আজকে আমারে শরীয়ত দেওয়ার জন্য আমি যেই ঘরে ছিলাম ওই ঘরে গেছে সভাপতি সাহেব। আমি বললাম ভাই এখানে কারণ উনি তো অনেক ব্যস্ত, কয় ভাই আপনার কিন্তু শরীয়ত গাইতে হইব। আর যে শরীয়ত গায় হ্যাঁ শরীয়ত দিয়ে মারফত হলায় খালি কয় শরীয়ত কিছু না, এটা তো পাতার মধ্যে লেহা, মারফত চাইছিলে আমার কাছে আইও। লতিফ সরকার হেয়া বুঝ যাই আমি নিজে মুড়ি দিছি, তরিকার দেশে বিচরণ করে আমি একজন তরিকতের আলেম। এই কথা শোনার পরে আমার কাছে আসেন, এরপরে তোমার কমসে কম 2000 টাকা জরিমানা হয়েছে। 1000 মাফ করে দিলাম, 1000 দেও, না দিলে কিস্তিতে দিয়ে দিও। তরিকতে কোলে মাতে বাঁধাই আছে এলে বেরো অমৃত ফল। তরিকতে শরীয়ত বইতে কিন্তু কোন দিয়া কাইটা যায়, কোন দিক দিয়ে সাইটটা যায়, কোন দিক দিয়ে ফাইটটা যায়। জ্ঞানী যারা আমি যারা আমরা গান করি, হ্যাঁ আমরা তো বুঝি না, কিরে ভাই বুঝি না। সেই মসজিদে আমিরউদ্দিন যায় গানটা গাইছে তো, মাসে 3 দিন নামাজ পড়ে আলিয়ার ফাতেমায়। কোন 3 দিন? এটা কি রে সরাতে সরা ডিস্টার্ব করে এটা কইছে ভাই কোন কোন দিন? না না আচ্ছা বছরেতে 36 দিন নিজেই প্রভু আসতেছে বাড়ি দে বাবা। 36 দিন কোন কোন 36 দিন? এটা 37 দিন না, 38 দিন না, 35 দিন না, 34 দিন না, তাহলে 36 এর একটা হিসাব আছে না? আছে। তাহলে যদি গানটাই গাইলা তাহলে পুরানো কইলা না কেন? এই জন্য বলছিলাম লতিফ সরকার স্যারের মধ্যে সোয়াশের চাই, একটু কম পড়লে খবর আছে। বছরেতে 36 দিন প্রভু নিজে আসতেছে, কই আইতেছে? এনে জাগো জাগো কাছে আসছে, একজনের হাত তোলেন তো। আপনার কাছে আইছে না বুঝা বোঝা নাই। যদি প্রভু 36 দিন আসে, কয় দিনে? মাসে 36 দিন না 6 মাসে 36 দিন নাকি বছরে 36 দিন? মাসে তো 36 দিন হবেই না, তাহলে বছরে? হ্যাঁ এই বছরে কোন কোন দিন লাগে? আজকে সারা দিন গান গামু, কথা জবাব আদায় করে ছেড়ে দেব। সেটা গেছে বলে মাতে বাংলা আছে বলে না তো করে মারো অমৃত সুধা, ওই দুধের চেয়ে অতি সাদা করে মারো বেড়া। আমার আবার দাঁড়ায় কইতে পারে, তা আপনি খুললে কোন? হ্যাঁ এই যে কলেমার 24 নম্বর আয়াতে বলছিল তার শিকড় এবং ডালপালা, 25 নম্বর আয়াতের মধ্যে বলেছে এই কলেমা মৌসুমী ফল দেয়। আরে বাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 5টা জাত। হ্যাঁ 5টা জাত কি? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। সাংস্কৃতিক ভাষায় বলে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভূম। বাংলায় বলে আগুন, পানি, বাতাস, মাটি, নূর। আচ্ছা এবার বলেন তো, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, ইরান বলেন, বাংলাদেশ বলেন, আগুন, পানি, বাতাস, মাটি ছাড়া কোনোদিন কোনো ফল হয় না কি হয়? আমি এই প্রশ্নটা 3 বছর যাবত আমি শিল্পী করতেছি, 3 বছর যাবত। আজকে শরীয়ত বইতে আমারে কইরা বইছে, কিন্তু আমি অনেকের মুখে অনেকটা শুনছি এটা হলো কলেমা একটা ইমানি বৃক্ষ। ইমানি বৃক্ষ, এই ইমানি বৃক্ষের মধ্যে পৃথিবীতে এমন কোন গাছ, এমন কোন ফল নাই যে মাটি বা পানি বা আলো বাতাস ছাড়া হয়। তাহলে পৃথিবীর যেই প্রান্তেই যাও না কেন তুমি আগুন, পানি, বাতাস, মাটি, নূর, ক্ষিতি, অপ, তেজ, মরদ, ভূম, বাতাস, খাক, বাত, নূরে সাফা, এটা হলো মৌসুমী ফল। আরেকটা আছে নারীর কাছে। এরপরে আসেন, দেখেন এখানে কেউ ভেস্তি খাবার খাইছেন? ওখানে এত উড়িবেন না, না
যেদিন দুনিয়াতে আইছেন ওই দিনই আপনার জন্য আপনার মায়ের স্তনের মধ্যে আল্লাহ জান্নাতি খাবার পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। না গরম না ঠান্ডা, না বেশি মিষ্টি না কম মিষ্টি। পৃথিবীর মধ্যে ডানু যত বোধের দুধ আছে মায়ের স্তনের দুধের চাইতে এত শক্তিশালী দুধ আর পৃথিবীতে নাই। কলেমার স্বাদ অমৃত সুধা, দুধের চেয়ে অতি সাদা, গন্ধে আছে প্রেম মাখা। ওরে গন্ধে আছে প্রেম মাখা, প্রেম পরশে হয় শীতল। কলেমাতে বাঁধাই আছে ইমানি বৃক্ষের ফল। হাই হাই কলেমা যদি দেখিতে চাও, একজন খাঁটি আলেমের কাছে যাও। কলেমা যদি একজন খাঁটি আলেমের কাছে যাও, সাত পাশে ভাব নাও, খাতার পাশে ভাব নাও, পাইবি রে আব হায়াতের জল। কলেমাতে বাঁধাই আছে গুরু শিষ্যের প্রেমের ফল। পাঞ্জাতনের কথা কোন সূরায় আছে? এক সূরায় নেই। আল কোরআনের মধ্যে 114টি সূরা, 114টি সূরার মধ্যে কোন সূরার মধ্যে কোন পাঞ্জাতনের কথা এইভাবে নাই। তবে এটা বুঝে নিতে হবে, কারণ আমি এখন বলবো, তুমি আয়াত নাম্বার জিজ্ঞাসা করছো। এখন আয়াত নাম্বার জিজ্ঞাসা করছে, এটার নাম কি? গঙ্গানগর, নারায়ণগঞ্জ, ঢাকা, বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা, সৌদি, কুয়েত, যত কোরআন শরীফ মানে একই। কোন কোরআনের মধ্যে পাঞ্জাতনের কথা লেখা নেই। আয়াত নাম্বারটা না জিগাইলে একটা কথা ছিল। কিভাবে আছে? সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আছে। কিভাবে আছে? মুহাম্মদ কোন বয়স্ক পুরুষের পিতা নয়। ওই আয়াতের শানে নজুলের মধ্যে আছে, একটা চাদরের মধ্যে নবী ছিল, একটা চাদর, ওই একই চাদরের মধ্যে মা ফাতেমা ছিল, হাসান ছিল, হোসেন ছিল, ওখানে মাওলা আলী ছিল। তাই কথাটা বলি নাকি? বলবো না বলবো না? জয়নব বিয়ে বসলো, নবীর এক ছেলে, নাম হলো জায়েদ। তবে নবীর জন্মদাতা সন্তান না, পালক পুত্র, মানে পালকান ছিল। জায়েদ নবীর ঘরেই খায়, নবীর ঘরে বড় হয়েছে। বিয়া করছে জয়নব রে। এখন জয়নব আইসা জায়েদের সংসার করে না। ব্যাপারটা কি? নবী জিগায়, তুমি আমার ছেলের সংসার করো না কেন? কয়, আমি তো ভালোবাসি আপনারে। নবী কয় কি? আমি হইলাম ধর্মযাজক, মানুষের আমি বুঝাই, আমি হইলাম তোমার শ্বশুর, তুমি আমারে চাও কি মনে কইরা? কয়, কোনো মনে ঠনে কইরা না। যখন ওই যে মুরব্বীরা বিয়া শাদী হইলে, ওই মুরব্বী গার্জিয়ান থাকলে বউর হাতটা না দেয় না গার্জিয়ানের কাছে, নবীর হাতে যখন দিছে জয়নব কয়, তখনই আমি আপনারে কবুল দিয়ে দিছি। এ কথা বলা যায় না, কারণ ক্যামেরা অনেক কিছু আছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াত খুলে দেখেন। কিন্তু আমার নবী বলতেছে, কখনো এটা হইতে পারে না। আমি তোমার শ্বশুর, তুমি আমার ছেলের বধূ, পালক পুত্র হোক, পুত্র তো। কিন্তু আল্লাহ কয়, দোস্ত কোনো কথা কইেন না, আমি রাজি, আপনি রাজি হয়ে যান। একটা কথা বলে দিই আজকে, যদি কোনো নারী কোনো স্বামীর ঘর না করতে চায়, পৃথিবীর কোনো ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট এটা জোড়া লাগাইতে পারে না। আর যদি স্ত্রী স্বামীর ভাত খায়, এটা কেউ কোনোদিন ছাড়াইতো পারে না। আর কেউ যদি কারো কাছে মুরিদ হয়ে যান,
আছে একটা কথা আছে, মুরিদ হো যথা তথা বেইছে না কেউ বেচা মাথা, তা হইলে গুনা খাতা মাফ হবে না কখন। কিন্তু মুরিদ হইছে 6 মাস পরে কয় হর আমাগো পিসাবে এত টাকা পয়সার মালিক না, ওই সলিমুদ্দিনের পিসাবের 5 তলা বাড়ি আছে, উঁচা লম্বা, দেখতে কত সুন্দর। একটা কথা কয়ে যাই, যদি এই ধরনের অহংকার বা কোনো সন্দেহ গুরু নিয়া মনের মধ্যে আসে, তাইলে আপনার শীর্ষে খাতায় আপনি নাই। আল্লাহ কয় দোস্ত রাজি হয়ে যা। নবী কয় ও তো আমার পোলার বউ, আমি কেমনে রাজি হইতাম? আল্লাহ কয় কেমনে না, আমি আল্লাহ 27 মানে থাইকা জায়েদরে বলেন তালাক দিতে, আমি আপনার বিয়া পড়াই দিলাম। তখনই আয়াতরা নাজিল হয়, মুহাম্মদ কোন বয়স্ক পুরুষের পিতা নয়। এটা কখন হইলো? যখন আবু জেহেলের দল বলটা নানান জনে বলতে লাগলো হাই হাই রে, হ্যাঁ বলে আল্লাহর নবী পোলার বউ রে বিয়া করে লাইছে, এটা কোনো কথা হইলো? ওই হুনছ এরকম আছে না এক ধরনের লোকের আমি। তখনই আল্লাহ এই আয়াত নাজিল কইরা আমার নবীরে, মা ফাতেমারে, হাসানকে, হোসেনকে মাওলা আলীর মধ্যে একটা চাদরে রাখলেন। আর আয়াত নাজিল হইল, মুহাম্মদ কোন বয়স্ক পুরুষের পিতা না, কারণ নবীর 2 সন্তান ছিল, তারা শিশু অবস্থায় পৃথিবী ছেড়ে চলে গেল। তাহলে আয়াতের মধ্যে খুঁজলে পাবেন, আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়ে খুঁজলে পাবেন। বলে মাতে বাংলাতে কোন লতিফ সরকার বলে ভাবি ভাবি একজন আলেমের কাছে বলে মার চাবি। লতিফ সরকার এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেমকে আমার রাসূল, তার উপরে কোন আলেম আছে? আমার গুরু মঈন বাবা, মঈন বাবার গুরু আবুল বশর মাঝভান্ডারী, আবুল বশরের গুরু গোলাম রহমান মাঝভান্ডারী, গোলাম রহমানের গুরু আহমদুল্লাহ মাঝভান্ডারী। আমাদের ভান্ডারী তরিকাটা মূল কাদরিয়া তরিকা। এইভাবে যাইতে যাইতে আজকে বড় পীরের যে উরস, এইভাবে বড় পীরের কাছে চলে যাবে। বড় পীরের পীর আবু সাইদ মাকজুমি, আবু সাইদ মাকজুমির পীর হাফেজ সিরাজি, হাফেজ সিরাজির পীর এইভাবে যাইতে যাইতে জুনায়েদ বগদাদি, জুনায়েদ বগদাদির পীর ক্রমান্বয়ে হাসান বসরি, হাসান বসরি পীর মাওলা আলী। এবার আপনি বলেন মাওলা আলীর পীর কি? দয়াল নবী। ও কালমাতে যারা মারফত গায় এরা মাওলা আলী পর্যন্ত টাইম না, সব কিছু ঊর্ধ্বে থাকে। আর যারা শরীয়ত গায় তারা তো নবীর গুণগানগুলি বেশি গায়। এর জন্য আমি বললাম যে মাওলা আলীর গুরুকে অন্য অন্য শিল্পী হইলে হয় মাইকটা ধরতো না, তাহলে মনটা কালো করতো। এক শিল্পীর মুখের সামনে মাইক ধরছিলাম, এটা মানিকগঞ্জে, এটা ক্যামেরায় আছে, অনেকে দেখছেন, এতে কাইজি লাগাই দিল। কিন্তু বাবাজি শরীয়ত সরকার ও সরল মনা, সত্যিকার অর্থে ওর ডাইরেক্ট বইলা দিল। তাই যদি হয়ে থাকে বাবারে, আমি যদি নাইবে রাসূল আলেম হয়ে থাকি, তাইলে সরবন্ত হুরা ভাইয়া এগুলির লেগে ওখানে যাইতে বুকির লেগা। ও বলে মাতে বাংলাতে আমার নবী প্রথমে আল্লাহ নূর, দুমে তবা গাছের ফুল, তৃতীয় মনার গলার হার, চৌথায় তারা, পঞ্চমে ময়ূরিণী। এখন কত হলো ময়ূরিণী কেন? নবী প্রথমে আল্লাহ নূর, দুইমে তবা গাছের ফুল, এই ফুল দিয়া মালা গাতে, তৃতীয় মা ফাতেমা হয় ময়না, আর নবী হয়ে যায় ময়নার গলার হার। যখন হার হয়ে যায় মা ফাতেমা কয় মালা রাগিব না, মালা রাগিব না রে, এই মালায় বড় বালা রে, মালায় বড় বালা রে, মালা রাগিব না, মালা রাগিব না হাই হাই কাঁচা ফুলের গাথা মালা রে, ওরে কাঁচা ফুলের গাথা মালা রে, মালা কার গলায়
প্রথমে আল্লাহ নূর, দুই মে তবা গাছের ফুল। ও ভাই আমার দিকে চান লাল গামছা, চাইলে একটা ভাব হয়। নবী প্রথমে আল্লাহ নূর, দুই মে তবা গাছের ফুল। তৃতীয় ময়নার গলার হার, ময়ন হইল মা ফাতেমা, নবী হইল মালা। মা ফাতেমা যখন কয় মালা রাখবো না, কারণ মালার অনেক জ্বালা, তাই চৌথায় তারা অর্থাৎ নবী গুরু হইয়া মা ফাতেমারে মালা দিয়া বুঝাইলো কিভাবে মালা আদান প্রদান করতে। তাই নবী চৌথায় তারা, পঞ্চমী হয়ে যায় ময়ূরিনী। এইখানে মা ফাতেমা মালা হইয়া নবীর গলায় ঝুলে যায়। আবার নবী কয় ও মালা রাখবো না, মালা রাখবো না, এই মালার বড় মালা রে মালা রাখিব না, আমার সাধের নিশি বিফল হইল রে, আমার সাধের আমার সাধের নিশি বিফল হইল রে, মালা কার গলাইব রাইব রে, মালা কার গলাইব রাইব রে, মালা রাইব না। মালা রাখিব না রে, মালা রাখিব না, মালা রাখিব না রে। ওই শাহানাজের গাথা মালা রে, মমতাজ শাহনাজের গাথা মালা রে, শাহানাজের গাথা মালা রে, মালা কার গলাইব রাইব জহির ভাই, কার গলাইব রাইব রে, মালা রাখব না, মালা রাখিব না রে, মালা রাখিব না, মালা রাখিব না রে। এই মালার বড় জালা রে জহির ভাই, মালার বড় জালা রে, মালা রাখব না, রে মালা রাখিব না, মালা রাখিব না রে। আমার সাধের নিশি প্রভাত হইল রে, আমার সাধের নিশি প্রভাত হইল রে, জহির ভাই কার গলাইব রাইব রে, মালা জটিল ভাই কার গলাইব রাইব রে, মালা রাখব না, মালা রাখিব না রে, মালা রাখিব না, মালা রাখিব না রে। অনেক কথা বলে গেছে, কাইটা সাইটা বাচ্চা কইরা গেলাম জবাব দিয়া। তবে ইন্দ্রের কথাগুলি চমৎকার ভাবে গেছে রে বলিয়া। ধন্য বাপের পুণ্য বেটা, আমায়া রাখে কেটা, ধন্য বাপের পুণ্য বেটা। আবারও দাঁড়াইব নাকি, সরাবান তহুরা দিলাম রে সারিয়া, কারণ চমৎকার ভাবে বাবাজি গেছে জবাব দিয়া। আভায়াতের জল লইয়া যাব সামনে বাড়িয়া, আভায়াতের জল লইয়া আমার মতিন ভাই মাননীয় সভাপতি একটা গান চিঠি দিয়া দিছে রে পাঠাইয়া, হইছে কিনা লেখা খাতাটা আমারে দে দিয়া। হইছে রে, একটু আছে গাইতে গাইতে দেখরে লিখিয়া নাকি। সভাপতি সাহেব জিন্দাওলি খাজা বাবা এই গানটার জন্য আদেশ গেছে করিয়া। হয়তো আমার বেশি মুখস্থ নাই, কখনো আসরে গাইছি কিনা মনেও পড়ে নাই, কিন্তু সভাপতি সাহেব বলছে যতটুকু গাইবো, যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন আপনারা নাকি। এরপরে আরো কিছু কথা আমি যাব কইয়া। পাইছি যখন মনের মতো ভাবের মানুষ, বামে দেখি চাইয়া। জিন্দায়লি খাজা বাবা, জিন্দায়লি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই রে খাজা, মরে নাই রে। ওই জিন্দায়লি খাজা বাবা, জিন্দায়লি খাজা বাবা, জিন্দায়লি খাজা বাবা, ধ্যান করিলে
পাই খাজা মরে নাই রে খাজা মরে নাই রে ওরে জিন্দালি মরে নাই ও বাবা মরে নাই রে হাই হাই জিন্দায়নি খাজা বাবা জিন্দালি খাজা বাবা জিন্দায়নি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই রে খাজা মরে নাই রে ওরে জিন্দালি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই রে খাজা মরে নাই রে খাজা মরে নাই রে আল্লাহ রলি নাই যে মোর নিজে আল্লাহ কয়ে আল্লাহ যাতে মিশে গিয়া অমর হইয়া রয়ে আল্লাহ রলি নাই যে মোর নিজে আল্লাহ কয়ে আল্লাহ যাতে মিশে গিয়া অমর হইয়া রয়ে ওরে রুহানি বেশেতে ঘুরে রোহানি বেশেতে ঘুরে রুহানি বেশেতে ঘুরে সর্বদা গায়ে খাজা মরে নাই রে খাজা মরে নাই রে ওরে জিন্দালি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই রে খাজা মরে নাই রে আজমিরে এ গরিব ছিল বড় অসহায় তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া হঠাৎ করে মনে পড়ে হিন্দের রুলির গর্বেরও নেওয়া বলবে গরিবের কথা এক নিয়তে যাইয়া যদি তার দরবারে চায় মনের আশা পূরণ করে খাজা বাবায় ওরে গরিব লোকরা চিন্তা করে ওই গরিব লোকরা চিন্তা করে গরিব লোকরা চিন্তা করে দরবারেতে যাই খাজা মরে নাই খাজা মরে নাই রে ওই জিন্দালি খাজা বাবা জিন্দায়নি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই রে খাজা মরে নাই রে দরবারেতে যাইয়া গরিব উঠায় দুটি হাত কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত 500 টাকা যাবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে 500 টাকা দাও তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত তবুও তো গরিব বেটায় টাকা পাইল না তো এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত তবুও তো গরিব বেটায় টাকা পাইল না তো টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাটে বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি 3টা বাড়ি মাইরা বলে তিনটা বাড়ি মাইরা বলে 3টা বাড়ি মাইরা বলে খালি হাতে যাই খাজা মরে নাই রে খাজা মরে নাই রে ওরে জিন্দালি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই রে খাজা মরে নাই রে দরবার হইতে যাইয়া গরিব গেল একটু দূরে পিছন হইতে এক পাগলায় ডাক দিয়া তয় তারে পাগলের ডাক শুই না গরিব হইয়া গেল খারা পাগলায় তার হাতে দিল 500 টাকা তোরা গরিবে কয় টাকা চাইলাম খাজারও দরবারে খাজায় তো দিল না টাকা খালি যাব ফিরে আমি তোমার টাকা কেন নিব তোমারে চিনি না তোমার পরিচয় না পাইলে টাকা নিব না তোমার পরিচয় না পাইলে টাকা নিব না পাগলাই কই পিছনে টাকা পাগলাই কই পিছনে টাকা কম্বল উঠাই খাজা মরে নাই খাজা মরে নাই রে ওরে জিন্দালি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই খাজা মরে নাই রে পাগলার কথা শুই না গরিব পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে চাইয়া দেখে 3টা বাড়ির দাগ সেখানে 3টা বাড়ি মারছে খাজারও গায়ে সেই 3টা বাড়ি দেখে পাগলের গায়ে 3টা বাড়ি মারছে যেই খাজারও গায়ে সেই 3টা বাড়ি দেখে পাগলের গায়ে এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ
উপর দিকে মাথা গরিব উঠাইলো তখন তাকে পাগলা গেছে গায়ে ভইয়া নাই রে আশেপাশে খাজাই নিচে টাকা দিছে আইসা পাগল বেশে পাগলা গেছে গায়ে ভইয়া আইসা পাশে পাগলা গেছে গায়ে ভইয়া নাই রে তাহার কাছে খাজাই তারে টাকা দিছে আইসা পাগল বেশে এবার মানিকগঞ্জের আবুল কান্দে মানিকগঞ্জের আবুল কান্দে খাজার চুরি নাই খাজা মরে নাই খাজায় মরে নাই রে ওরে জিন্দায়লি খাজা বাবা জিন্দায়লি খাজা বাবা ধ্যান করিলে পাইতা যায় মরে নাই রে খাজায় মরে নাই রে শরীয়তে সারি নাই রে আমি সারি নাই রে এবার আসল কথায় চলে আসি আসল কথায় চলে আসি জবাব যেন পাই আমি সারি নাই রে শরীয়তে সারি নাই রে সারি নাই রে আমি সারি নাই রে সভাপতি সাহেবের গানটা গাইলাম কারণ এখানে অনুষ্ঠান হচ্ছে তার মনের একটা গান কষ্ট হইলো গাইছি আলহামদুলিল্লাহ এবার আব হায়াতের জল আব অর্থ পানি হায়াত অর্থ আয়ুর পানি আচ্ছা এই আব হায়াতের পানি এটা দেহের কোন জায়গায় আছে এটা কোন সাধন করলে দেহের কোন জায়গা থেকে আসে এটা কিভাবে সাধন করলে একটা মানুষ অমর হয়ে যায় তবে হ্যাঁ কুল্লে নাফসিন জায়কাতুল মউত এই বডিটা চেঞ্জ করতে হয় আমার এখানে একটা প্রশ্ন যেমন কদম মস্তান বাবা নিজের 40 আর নিজেই করে গেছে কি আচ্ছা সে কিভাবে জানে যে আমি আর 40 দিন বাঁচবো এক বেটা মুড়ি দিতে গেছে গিয়া গুরু রেখে বাবা আমার বাড়িতে অনেকগুলি হাঁস মুরগি আছে ওদের ভাষা আমি বুঝি না আমার না কই মরে জায়গা আমারে ভাষাটা বুঝাই দেন মরার আগে যাতে আমি বাজারে বেচে ধুইতে পারি পীর সাহেব দেখ তো যার কাছে বেচবো এই বেটার বাড়ি থেকে মরবো না তোরা এটা শিখাই দেবো না কয় বাবা আচ্ছা শিখাই দেন আমি যদিও ওই বাড়ি থেকে বেচে দেয় টাকাটা রিটার্ন করে দিয়ে মানে বাটপার ভক্ত তো বাবাই ঠিকই শিখাই দিয়েছে যা তোরে শিখাই দিলাম বাড়িতে রুটি খাইতেছে কুকুরে হাত পাও দিছে কয় আমরা মালিক এতদিন খাইছে আমারে দেয় নাই কিন্তু এখন তো আমার মালিক আমার ভাষা বোঝে মনে হয় আমারে অর্ধেকগুলো দিব তো মালিকে একটা রুটি দিছে ক্ষুধার্ত এই রুটিটা মুরগিতে ঠুকুর দিয়ে নিয়ে মেহেদি গাছের মধ্যে বইয়া বইয়া খায় কুত্তায় কয় মুরগি রে আমার এই রুটিটা দিল তুই লয়ে গেলি তুই অর্ধেক খা আমি অর্ধেক খাই মুরগি তো কয় একটা রুটি তোরও পেট ভরবো না আমারও পেট ভরবো না বাক করে খাইলে একলাই খাই কয় তাহলে আমার উপায় কি কয় কালকে মালিকের বাড়ির খাসিটা মরে যাবো তুই পেট ভরে খাইস খাসি মরে যাবো গা উয়াট বেড়া দিন যেদিন বাজার নাই সেদিন আমাকে এলাকায় উয়াট বা বাজারে নিচে খাসির দাম কত 5,000 কয় 2500 পাইবা কয় টাকা দেন টাকা ইন্ডা গনার কয় বউরে কয় দেখছো এটা তো কালকেই মরবো আমি 2500 পাইলাম তো কুত্তায় কয় কিরে মুরগি খাসি মরবো বেচ্চা তো তুই আইলো মুরগি তো কয় চিন্তা করিস না 2 দিন পরে মালিকের বড় গরুটা মরে যাবো তুই 7 দিন লাগায় পেট বইরা খাইস মালিকের কয় গরু মরে যাবো গা এই আর রাস্তার মধ্যে নিয়ে গরু বেচালাম দাম কত 40,000 কয় 30,000 কয় টাকা দেন বেচালাইছে মুরগি গরু কুকুরে কয় মুরগি রে খাসি মরবো বেচা থইল গরু মরবো বেচা থইল আমার তো ক্ষুধায় পেট জ্বলে তোরে যদি পাই তোর হাড্ডি শুদ্ধ সবাই মুরগি তোকে ভাই রাগ করিস না একটা সুখবর আছে বলে কি সুখবর কয় আগামীকাল মালিক নিজেই মরে যাবো তারপরে কয় মানুষের মাংস খাইছিস কোনোদিন খাইয়া দেখ কত মজা মালিকের টাকাগুলি গন্তে ছিল হাতের থেকে টাকাগুলি পড়ে গেছে বউ কয় তুমি কাপো কেন কয় কাপি কেন খাসি মরবো বেচ্চা থইলাম গরু মরবো বেচ্চা থইলাম আমি বলে মরে যাবো কোথায় আমি আমারে বিক্রি করুম কোথায়
তাই থরথর করে চোখের পানি কাঁদে। আমি কিন্তু তরিকার আলেম, একজন কামেল মুর্শিদের কাছে যদি কেউ মরতে পারে, আজরাইল আইলো অনুমতি নেই যে নিব কিনা। পীর সাহেব যদি হুকুম দেয় তাহলে আজরাইল আসে, তা নইলে কাছে আসে না।